বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আমি আছি, শুকুর আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। আজ এটা রেসিপি বলে না, এটা অতি সহজে একটা জিনিস আপনাদের দেখাবো। মনে হয় অনেকেই পারেন, আমি জানি না সঠিক। কড়াই গোশ, কড়াই গোশ কীভাবে করতে হয় চলেন দেখি। এখানে লাগবে রসুন, পেঁয়াজ আর শুকনা মরিচ। এগুলা সব কেটে নিয়েছে, শুকনা মরিচও মাঝখানে কেটে নিয়েছে। আসেন এখন ডাইরেক্ট চুলায় চলে যাই। অনেক সময় দেখা যায় যে মেহমান আসলে অনেক আইটেম করা হয়, তার ভিতরে মাংস থাকে দুইটা তিনটা। তা মাংসটা তেমন খাওয়া হয় না। তো মেহমান চলে গেলে মাংসটা ফ্রিজেই থাকে, হয়তো একদিন খাওয়া হয়, তারপর আর খেতে চায় না। আমাদেরও খেতে ইচ্ছা করে না। 2-3 দিন থাকার পরে তারপরে করবেন কি, মাংসটারে এরকম ঝোলটা শুকিয়ে নেবেন। ঝোলটা শুকিয়ে নিয়ে পুরোপুরি ঝোলটা শুকিয়ে ফেলবেন। তারপরে দেখেন কি করি। এখানে ফ্রাই প্যানে তেল নিয়েছি। তেলটা গরম হয়েছে কিনা দেখে নেই, এখনো ভালো গরম হয় নাই। তা আমি শুকনা মরিচটা দিয়ে দিলাম। শুকনা মরিচটা সুন্দর করে ভাজতে হবে, ব্রাউন কালার করতে হবে। তেল একটু বেশি দিবেন, পরে তেলটা উঠিয়ে রাখবেন। কিভাবে উঠাইতে হয় সেটা আমি দেখিয়ে দেব। তারপরে আগে রসুনটা দিয়ে দিলাম, এটাও ব্রাউন কালার করতে হবে। এটা মজার একটা খাবার। আমরা মাংস থাকলে, বেশি থাকলে আমরা এটা করি। সামনে কুরবানি আসছে, কুরবানির সময় এরকম করবেন। যখন প্রথম প্রথম খাবেন, তারপরে খাইতে ইচ্ছা করবে না, ফ্রিজে রেখে দিবেন, তারপরে এরকম করবেন, কড়াই গোশ করে ফেলবেন। এতে লবণ টবণ দেওয়া লাগবে না, মাংসেই সব কিছু আছে, মাংসেই তো সব কিছু দেওয়া থাকে। জাল দিয়ে শুকিয়ে নিয়েছি, লবণ ঠিকই আছে, পারফেক্ট আছে। এই পেঁয়াজ গেলে লবণ ঠিকই থাকবে। ব্রাউন কালার হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দেবো। বড় বড় রেস্টুরেন্টের, নাম করা রেস্টুরেন্টে গেলে কড়াই গোশ দেয়। তা জানতাম না যে কড়াই গোশ কেমনে করে। একটা রেস্টুরেন্টের এরকম রান্নাঘরটা কাছে কাজ দেওয়া ঘেরা, সেই রেস্টুরেন্টে বাথরুমে যা যাচ্ছে ওই টাইমে দেখতেছে যে কী রান্না করে। তখন দেখলাম রান্না করা মাংস এইভাবে করতেছে। ওখান থেকে শিখলাম কড়াই গোশ। বাসায় আসে তার কিছুদিন পরে করলাম, আসলে অনেক টেস্ট, অনেক মজা।
সবাই বাটার পছন্দ করছে। এটা কালা বোনার মতো হয়ে গেছে আমার মজার কড়াই গোস্ত। আপনারা এরকম করে বাচ্চাদের করে দিবেন, আমার হাজবেন্ডরা অনেক পছন্দ করবে। দেখেন আপুরা ভাইয়ারা, আমার কড়াই গোস্ত রেডি। এভাবে করবেন, কুরবানির সামনে আসতেছে, মাংস অনেক রান্না করতে হবে, রান্না মাংস সব খাওয়া হবে না, তা 2-3 দিন ফ্রিজে রাখবেন, 2-3 দিন পরে এরকম কড়াই গোস্ত করবেন, আর ভাত বেশি রান্না করবেন, আর ডাল রান্না করবেন, দেখবেন মজা কাকে বলে, আর কি টেস্ট, অসাধারণ খেতে লাগবে। বাচ্চা বুড়া সবাই পছন্দ করবে। তা আশা করি কড়াই গোস্তটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।